তো এটা হচ্ছে প্রয়াগরাজ কুম্ভে যাবার লাইন। এখানে জেনারেল টিকিটের লাইন রয়েছে ঠিক এতটা বড় পর্যন্ত লাইন। এখানে আরও যতটা দূর যাওয়া যাবে এখানে লাইন, তো আরও অধিক পর্যন্ত লাইন রয়েছে। তো আমরা জেনারেল টিকিটে যাচ্ছি প্রয়াগরাজ, আমরা ব্রেক জার্নি করে যাচ্ছি, তো সেটা তো বলেই দিয়েছি। তো প্লাস তোমাদের একটা কথা জেনে রাখতে হবে, যখন তোমরা জেনারেল টিকিটে যাবে স্থির করবে, তো তোমাদের স্টেশনে অন্তত 3 ঘন্টা আগে আসবে, তবে আমাদের মতো মানে কাছাকাছি লাইন পাবে, নাহলে কিন্তু তোমরা সিট তোমাদের পছন্দ মতো সিট পাবে না। আমাদের ট্রেনটা হচ্ছে অমৃতসর মেল, তো আমাদের ট্রেনের টিকিট হচ্ছে 225 টাকা করে পার পার্সন করলো। এখানে পুলিশি নিরাপত্তা কিন্তু ভালো রয়েছে, যেহেতু জেনারেল লাইন রয়েছে, বিশাল লাইন দেখে নাও। তো পুলিশ সবাইকে খুব মেনটেন করে ঢোকাচ্ছে ট্রেনের ভিতরে। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা অমৃতসর মেলে যাচ্ছি। তো আমরা মোটামুটি সিট পেয়েছি ভাগ্যক্রমে। তো তোমরা যদি এই ধরনের জেনারেল টিকিটে আসতে চাও, সবসময় মনে রাখবে অন্তত স্টেশনে আসতে হবে 2 থেকে 3 ঘন্টা আগে, তবেই কিন্তু তোমরা সিট পাবে। যে এখন রাত 9টা, প্রায় রাত 9টার সময় আমাদের খাবার দাবার আমরা খেয়ে নিচ্ছি, বাড়ি থেকেই সব খাবার এনেছিলাম, তো সেই খাবারই খেয়ে নিচ্ছি। দেখো কি আমরা খাচ্ছি। এই হচ্ছে বাথরুম, মোটামুটি পরিষ্কারই ছিল। এই দেখো আমরা তাড়াতাড়ি এসছি বলে ভালো সিট পেয়েছি, নাহলে মানুষকে মাটিতে শুয়ে যেতে হচ্ছে। ঘড়িতে বাজে এখন সকাল 9:15। আমরা এখন চলে এসেছি কাশী স্টেশনে। তো কাশীর গঙ্গার ভিউটা তোমাদের দেখাচ্ছি, চলো। ইতিমধ্যেই আমরা প্রবেশ করতে চলেছি বহু প্রাচীন একটি শহরে, আর যেখানে ঈশ্বর দিয়ে শুরু, ঈশ্বর দিয়ে শেষ। আর এই ঘাটটা দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, নমস্কারের ভঙ্গিমায় এই ঘাটটা তৈরি করা হয়েছে। হাওড়া থেকে 707 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি কাশী স্টেশনে, আর কিছুক্ষণ বাদেই আমরা ঢুকবো বেনারস। আমরা তিনমূর্তি এখন চলে এসেছি আমাদের মানে প্রথম গন্তব্যে। তো আমাদের প্রথম গন্তব্য ছিল বারাণসী। তো আমরা এদিকে এদিকে দাদা সবাই আমরা চলে এসেছি বারাণসীতে। 9:15 বাজার 2 মিনিট আগে আমরা পৌঁছে গেছি, খুব ভালো একটা খবর। এবার আমরা যাবো দশাশ্বমেধ ঘাট। এবার সেখান থেকে স্নান সেরে কী কী করা যায় সেগুলো সমস্ত ইনফরমেশন থাকছে তোমাদের সাথে। কত করে বললে? দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট, হ্যাঁ, পার হেড 20 রুপিস। ওকে ওকে। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যে তোমরা স্টেশন থেকে যখনই বেরোবে, বেরিয়ে একটা ব্রিজ পড়বে, ব্রিজের অপোজিটে চলে আসবে, তো সেখান থেকে অটো পেয়ে যাবে। স্টেশনের কাছেও অটো রয়েছে, প্রাইভেট গাড়ি রয়েছে, সেখানে কিন্তু ভাড়া অনেকটাই বেশি। তোমাদের এদিকে রানিং অটো ধরলে সেখানে 20 টাকা করে প্রতি মানুষ পিছু তোমরা দশাশ্বমেধ ঘাট বা মন্দিরের কাছাকাছি এলাকায় তোমরা পৌঁছে যেতে পারবে। একদম মন্দিরের কাছে নিয়ে যাবে না, তার কিছুটা আগে, মোটামুটি 500 মিটার আগে তোমাদের নামিয়ে দেবে। কিন্তু মনে রাখবে 20 টাকা করে ভাড়া পড়বে, এর বেশি কিন্তু ভাড়া পড়ে। এরপর ফুলের বাজার দেখতে দেখতে এসে পৌঁছালাম শিবনগরী, বারাণসীতে। অটো থেকে নেমে কিছুটা রাস্তা তোমাকে হাঁটতেই হবে, আর সেই রাস্তায় এখনকার দিনে মানে আজকের দিনে ভিড়টা দেখো। তবে একটা কথা বলবো, ভিড় বলে ভয় পেলে চলবে না, ভোলা মহেশ্বরের নাম নিয়ে এগিয়ে যেতে হবে। সবাই একটা জিনিস লক্ষ্য করবে, নন্দী যেদিকে মুখ করে রয়েছে সেদিকে মন্দির হবে, আর নন্দীর ডান দিকটা হবে ঘাট, ঠিক আছে? ওদিকেই দশাশ্বমেধ ঘাট শুরু, ওইদিকে। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার রাস্তা। এই রাস্তাতেও এখন কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার লাইন পড়ে গেছে। এই যে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার লাইন পুরো ব্যারিকেড দেওয়া। এখানে সব পুঁথিমালা বিক্রি করার একটা রাস্তা ছিল, তো সেখানে এখন পুরো লাইন হয়ে গেছে। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন স্বয়ং ব্রহ্মা, তাই এই ঘাটের নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট। কালকে আমাদের প্রচুর লুচি দিয়েছিল মা বাড়ি থেকে, তো সেই লুচি অর্ধেকটা থেকে গিয়েছিল, তো সেই লুচিতেই এখন চা খাওয়া হচ্ছে। দাদা, আমি খাচ্ছি, আর এদিকে ওই গঙ্গার জলটা কিন্তু ঠান্ডা। এখন মোটামুটি 10টা-11টার সময় চান করছে, 11টা বাজে। এখানে সকলে মিলে স্নান করলাম, এই দাদুটার কাছ থেকে তিলক করলাম, তারপরে এই রয়েছে আমরা 3 জনে। এবার যাব অন্যান্য মন্দিরগুলো ঘুরে দেখতে। যারা যারা পুজো দেবার পরিকল্পনা নিয়ে আসবে, কিন্তু আসলে এই ধরনের এত ভিড় দেখতে পাবে। আর পুজো দেবার ইচ্ছা থাকলে অন্তত রাত 2-3টে নাগাদ লাইন দেবে, তবে কিন্তু তাড়াতাড়ি ফাঁকায় লাইন দিতে মানে পুজোটা দিতে পারবে।
মন্দিরের 4 নম্বর গেট, কত সুন্দর ত্রিশূল রয়েছে দেখো। তোমাদের দেখাই 4 নম্বর গেটের পাশে আরও একটা ইন্টারেস্টিং জিনিস। এই হচ্ছে সেই বিতর্কিত জায়গা, আমি নাম করলাম না, ঠিক আছে। আমরা কিন্তু এখন কাশী বিশ্বনাথ দর্শন করব না, আমরা অন্যান্য মন্দির দর্শন করে তারপর করব। 4 নম্বর গেটের পাশে কিন্তু মণিকর্ণিকা ঘাট রয়েছে, তোমরা এখান দিয়েও মণিকর্ণিকা ঘাটে যেতে পারো, বা গঙ্গার ঘাটের পাশ দিয়েও তোমরা মণিকর্ণিকা ঘাটে যেতে পারো। বেনারসে আসবো আর এইটা খাবো না, সেটা কখনো হয়, ওইটার চাপটা দেখে নিই। 50 টাকা করে ভাড় নিল, দেখা যাক কীরকম লাগে। তোদের কেমন লাগলো? এটা বেনারসের একটা স্পেশাল জিনিস, আসলেই অবশ্যই খাবে, খুব সুন্দর লাগবে। কাশী বিশ্বনাথের পর গোদুলিয়া মার্কেট থেকে আমরা বেরিয়ে এলাম কালভৈরব মন্দিরে যাওয়ার জন্য। আর ওখান থেকে হয়তো 10 থেকে 20 মিনিটের মতো লাগবে হেঁটে আসতে। এখন তো গাড়ি বাস সবই বন্ধ, এখানে টোটো অটো। তো এই হচ্ছে কালভৈরবের মন্দিরের প্রধান দরজা, যেখানেই আছে মোটামুটি বিরাট লাইন পড়েছে। এখানে কালভৈরবের মন্দিরের এই হচ্ছে লাইন, বিরাট লাইন। এই সময় তোমরা যেখানেই আসো না কেন ঠিক এইরকম লাইন দিতে হবে, ঠিক আছে, খালি কোনো জায়গা পাবে না। আমরা এখন কালভৈরব মন্দিরে আসছি, তো এখানেও কিন্তু প্রচুর লাইন। কালভৈরবের মন্দিরে খুব লুকিয়ে ভিডিওটা করলাম, দেখো মন্দিরের ভিতরে অংশ আর বাবার একটা ছবি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরলাম, দেখো। কালভৈরবের দর্শনের জন্য আমরা লাইন দিলাম, প্রায় 3 ঘন্টার বেশি সময় লাগলো। তো তারপরে কালভৈরবের দর্শন হলো। ভিতরে লাইনটা অনেকটা ঘুরিয়ে ছিল, তো সেই জন্যই 3 ঘন্টার মতো লাগলো। তো দর্শন করে ভালো লাগলো। বাবার কাছে প্রার্থনা করুন যারা সকলে ভালো থাকে, সকলে যেন বাবার কাছে লাভ করে। তাই শেষে বলি জয় বাবা কালভৈরব কি জয়। সঙ্গে সঙ্গেই একটু আমরা প্রসাদ পেয়ে গেলাম, ভগবানের প্রসাদ। তো আমার খাওয়া হয়ে গেছে, দাদা খাচ্ছি। এবার আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দির। ভিডিও শেষে বলবো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তো এখন মন্দিরে প্রবেশ করছি, চলো সেখানে গিয়ে দেখাচ্ছি সেখানকার কি বিগ্রহ রয়েছে। ইধার সে এন্ট্রান্স। এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দিরের, এখানে গর্ভগৃহে ভগবান রয়েছে। যতটা পারছি চেষ্টা করছি দেখানো। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা, খুব সুন্দর একটা জায়গা। এই হচ্ছে সেই বিশেষ জায়গা, যে জায়গাটা যাবার জন্য আমি আসছি। এখানে বিশেষ একটা কূপ আছে, পরে অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ বিবরণ তোমাদের জানিয়ে দিই মহামৃত্যুঞ্জয় মন্দির কিভাবে যাবে। এখানে হচ্ছে কালভৈরবের মন্দির, ঠিক অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বাবারে, ঠিক অপোজিটেই যে রাস্তাটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। এর পরের ভিডিওতে আছে মণিকর্ণিকার দর্শন ও তার মাহাত্ম্য কথা। বেনারসের গঙ্গারতির ভিডিও থাকছে এর পরের ব্লগে। কি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করো। রাধে রাধে।